দেখুন, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করে থাকে, এটা আমরা জানি। সেই সংস্থা আরামবাগের এই প্রত্যন্ত গ্রাম মায়াপুর 1 জিবির মধ্যে সবথেকে প্রত্যন্ত গ্রাম এই সানাপাড়া। এখনও দেখবেন মাটির বাড়ি আছে, টিভি চ্যানেল কারোর বাড়িতে নেই, টিভি পাবেন না, এতটাই প্রত্যন্ত। সেখানে দাঁড়িয়ে আমাদেরই সমবয়সী একজন যুবককে, বা আমার 1 ইয়ার জুনিয়র আরিয়া ইউনিভার্সিটিতে, তাকে তলব করা হয়েছিল এনআইএর পক্ষ থেকে, বাড়িতে রেড করা হয়েছিল। ঘটনার দিনই আমরা আসি, জানার চেষ্টা করি, ঘটনাক্রমে ওনারা আমার রিলেটিভও হন। সেই সূত্রে জিজ্ঞাসাবাদ করি এবং মিডিয়াতে যেভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, দেশের নিরাপত্তার স্বার্থে তদন্তকারী সংস্থা তারা আসবে, রেড করবে, জিজ্ঞাসাবাদ করবে, এটা হতে পারে। বাট মিডিয়াতে দেখলাম, আমি বাড়িতে খবর নিয়েছিলাম যে এখানে তার সঙ্গে কোনো ল্যাপটপ ছিল না, কোনো কম্পিউটার সে ব্যবহার করতো না, কিন্তু প্রিন্ট মিডিয়াতে লেখা হয়েছে বা এমনি সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়েছে তার সঙ্গে একটি কম্পিউটার বা ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। মোবাইলও এনআইএ নিয়ে যায়নি, সে বাড়িতে ছিল না, তার সঙ্গেই মোবাইলটা ছিল। তদন্তের স্বার্থে সে মোবাইলটা কালকে যখন ইন্টারোগেশনের জন্য গিয়েছিল, সেখানে সে মোবাইল নিয়ে যায়। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যেভাবে এই সম্প্রীতির বাংলায় আমরা একসঙ্গে বসবাস করি, এই ঘটনা যখন টিভিতে মিডিয়াতে দেখানো হয়, আরামবাগ জুড়ে একটা আলাদা বাতাবরণ তৈরি হয়, যেখানে তাহলে পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠনের মদত দেওয়া হচ্ছে, বা লেখালেখি হয়েছে যে মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে নাকি সদস্য সংগ্রহ করা হচ্ছিল। এরা কোথা থেকে এই ইনফরমেশনগুলো পেলো আমরা জানি না। মিডিয়াকে আমরা জিজ্ঞেস করব যে ল্যাপটপের খবর এবং কম্পিউটারের যে খবরটা আপনারা লিখেছেন, বলছেন, সেটা আপনারা নিশ্চিত করুন। সূত্রের খবর বলেছেন, সেই সূত্রের খবরটা নিশ্চিত নয়। সাথে সাথে এলাকায় যে সম্প্রীতি একটা নষ্ট হয়েছে, অনেকে মনে করছেন সত্যিই হয়তো সানাপাড়া গ্রামে একটা জঙ্গি পাওয়া গিয়েছে। এই সম্প্রীতিটার যে ভায়োলেন্স তৈরি হয়েছে, আমরা এটা চাই না কখনোই। রামকৃষ্ণ নজরুলের এই বাংলা, রবীন্দ্রনাথের এই বাংলা সম্প্রীতি থাকুক, এবং দেশের স্বার্থে যদি এই সাবির উদ্দিন অপরাধী হয়, আমরা দেশের স্বার্থে বলছি, গ্রামবাসী হিসাবে একবার নয় বারবার তাকে তলব করুক, এবং সর্বোচ্চ শাস্তি যদি ফাঁসি পর্যন্ত দিতে হয়, আমরা সেটাও হাসি মুখে মেনে নেব, যদি সে দেশ বিরোধী কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে। কারণ আমাদের পূর্বপুরুষেরা ফ্রিডম ফাইটার ছিলেন, এই দেশকে স্বাধীন করার জন্য তারা আত্মত্যাগ করেছেন, রক্ত দিয়েছেন, সংগ্রাম করেছেন। সো তাদের কোনো উত্তরসূরি এসে এই দেশ বিরোধী কাজ করবে, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। যদি সে সত্যিকারের অপরাধী হয়ে থাকে, দেশের সর্বোচ্চ যে শাস্তি রয়েছে সেটা হোক, এটা আমরা চাইবো। কিন্তু তার পুরো জীবনটা পড়ে রয়েছে, তাকে ইন্টারোগেশন করার পরে কালকে ছেড়ে দেওয়া হয়েছে রাত্রিতে, সে যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তার উপরে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগটা যাতে নস্যাৎ করা হয়, এই জন্যই আজকে এখানে আমাদের আশা এবং মিডিয়ার মারফত এটা খবরটা পৌঁছে দেওয়া, যে যাকে তলব করা হয়েছিল হয়তো কোনো ইনফরমেশন ছিল যে কারণে তলব করা হয়েছে। আপাতত সে বাড়িতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটুকু জেনেছি যে এনআইএ স্যাটিসফাই, সেই জন্য তাকে ছেড়ে দেওয়া যাচ্ছে। আপনার পরিচয়? আমার নাম শেখ সাদ্দাম হোসেন, আমার এখানেই বাড়ি, পাশেই বাড়ি।